হাই। তো আমি সকালবেলা ব্রেকফাস্ট করার পর ভাবছিলাম যে কি বানানো যায় আজকে। মানে রোজ রোজ আমার সত্যি মানে টাস্ক মনে হয় লাইফের একটা, যে কি বানাবো, কি দিয়ে খাবো। রান্না করতে ঝামেলা লাগে না, কিন্তু ভাবতে ঝামেলা লাগে যে কি বানাবো। তো সেটা ভাবতে ভাবতেই আমার মিনিমাম ৮ ঘন্টা চলে যায়। দিয়ে আমি 11:30টার দিকে রান্না চাপাই, এরকম ব্যাপার। তো যাই হোক, ভাবলাম যে আজকে একটু হালকা পাতলাই খাবো। ভাত আর আলু সিদ্ধ বানাবো, আর ডাল। আর কিন্তু ডালটা হবে একটু টেস্টি। তো সেই, যেই ভাবা সেই কাজ। তো ভাবলাম যে মসুর ডাল বানাবো। আমার মসুর ডাল খেতে আর মুগ ডাল খেতে, এই দুটো ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। তো মসুর ডালটাকে তোমার লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে। দুটো সিটি মেরেছিলাম, তারপরে বড় বড় করে টমেটোটাকে কেটে সেটাতে একটা সিটি মেরে দমে রেখেছিলাম, যাতে টমেটোটা পুরো একদম ম্যাশ না হয়ে যায়। আর ফোড়নের মধ্যে তোমরা দেখতেই পেলে কি কি ছিল: টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে। তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ফার্স্টে সর্ষে আর কারি পাতা। তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম টমেটোটা। টমেটো যতক্ষণ না সফট হয়ে আসবে ততক্ষণ ধরে জিনিসটাকে নাড়তে থাকতে হবে। আবার বেশিক্ষণ মানে আহ, পুড়িয়ে দিও না, বেশি জোরে ফ্লেমটা দিও না, লো ফ্লেমেই সেটাকে সফট করবে। যখন দেখবে একদম সফট হয়ে এসছে, আর আমি লবণও অ্যাড করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়। তারপরে ডালটাকে ঢেলে দিবে। ডালটা ঢেলে দেওয়ার পর মানে যতটা পরিমাণে তুমি ঘন খাবে না পাতলা খাবে সেটা তোমার উপর ডিপেন্ড করে। আমি একটুখানি পাতলাই করেছিলাম, এই ডালটা পাতলা খেতেই বেশি ভালো লাগে। আর সেটাকে দেওয়ার পর মানে ফুটতে দিয়েছিলাম, আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা। আর এখানে একটু লবণটাও চেক করে নিবে, যদি লবণের দরকার পড়ে তাহলে দিয়ে দিবে। আর ভীষণ ভালো খেতে হয়েছিল। আর আমার সর্ষে কারি পাতা এদের এই ফোড়নগুলো আমার খেতে খুব ভালো লাগে ডালে। তো তারপর আমি ঢেকে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেছিল আমার মুসুর ডাল সর্ষের ফোড়ন দিয়ে।